দেখো আমি এখানে একটা হাতে গড়া রুটি নিয়ে নিয়েছি, আর যে সবজিটা আমি তৈরি করলাম খুব কম তেলে সেই সবজি ভাজিটা নিয়ে নিয়েছি, আর নিয়েছি একটু কলা। এটাই আমার সকালবেলার ব্রেকফাস্ট। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ক্রিয়েটিভ কালার ওয়ার্ল্ড ব্লগ চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকের ভিডিওটা হচ্ছে আমার ওয়েট লস জার্নি ভিডিও। কারণ আজ থেকে আরও 15 দিন আগে থেকে আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি কিছু লো ক্যালোরি খাবার দাবার সকাল টু রাত্রি পর্যন্ত আমি খাওয়া দাওয়া করেছি। সেটা করে আমার আরও 4 কেজি ওয়েট কমেছে। তো এইটা আমি ভাবলাম তোমাদের সাথে অবশ্যই শেয়ার করি যে আমি সকাল থেকে রাত্রি পর্যন্ত কি খাওয়া দাওয়া করছি, কিভাবে লো ক্যালোরি খাওয়া দাওয়া করছি, যেটা করলে সত্যিই ওয়েট লস করা যায়। আর আমার মনে হয়, আচ্ছা তার আগে বলে নিই আমি কি কি খাবার নিয়েছি। সেটা হচ্ছে, দেখো আমি সকালবেলায় হাতে গড়া একটা রুটি নিয়ে নিয়েছি, আর আমি এখানে সবজিটা কিভাবে বানিয়েছি চলো আমি ভিডিও ক্লিপসে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে বিনস, ক্যাপসিকাম আর ব্রোকলি, পেঁয়াজ দিয়ে আমি সবজিটা তৈরি করেছি, আর একটা কলা নিয়ে নিয়েছি। মানে এই হচ্ছে আমার আজকের মর্নিং ব্রেকফাস্ট। তো বন্ধুরা, সবজিটা আমি কিভাবে বানিয়েছি দেখে নাও। বন্ধুরা দেখো, এখানে আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি, আর এই কড়াইতে আমি কয়েক ফোঁটা মাত্র তেল দিলাম। এবার এই তেলেতেই দিয়ে দেবো একটু কালো জিরে, ফ্লেভারের জন্য ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি। আর দেখো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এইভাবে কাঁচা লঙ্কাটা একটু চিটপিট করে ওঠার পরই দেখো আমি সবজিগুলো ধুয়ে রেখেছি, সেই ধোয়া সবজিগুলো এবার এতে দিয়ে দেবো। আর সবজিগুলো খুব লো ফ্লেমে ভাজতে হবে। তেল তো নামমাত্র আমি দিয়েছি দেখো। আর যেহেতু ব্রোকলি, বেশি ভাজলে ব্রোকলির গুণাগুণ নষ্ট হয়ে যায়। আর স্বাদ মতো আমি এখানে নুন দিয়ে দিচ্ছি। আর আমি এতে একটু কিন্তু গোলমরিচের ঝালটাই ইউজ করব। আর আলাদা করে কোনো লঙ্কা গুঁড়ো বা কিচ্ছু আমি ব্যবহার করব না। দেখো সবজিগুলো এইভাবে হালকা হালকা করে ভাজা ভাজা করব। সবজিতে যে জলটা থাকে সেই জলেই কিন্তু আমার এই সবজিটা সেদ্ধ হবে। সেই জন্য আমি একটা ঢাকা দিয়ে লো ফ্লেমে সবজিটা রান্না করব। এবার দেখো ঢাকা খুলে আমি সামান্য একটু জল দিয়েছি। আর জলটা দেওয়ার কারণ হচ্ছে সবজিটা তলায় লেগে যাবে না, আবার এই জলেতে সবজিটা সেদ্ধ হয়ে যাবে। আমি আবারও ঢাকা দিয়ে রান্না করব। তো বন্ধুরা, এই যে খাবারটা আজকে আমি বানিয়েছি দেখো, আমি যেহেতু আজকে বাড়িতে আছি সেজন্য আমি দুটো রুটি নিচ্ছি না। যদি তোমরা কাজে বেরিয়ে যাও তাহলে অবশ্যই দুটো রুটি নিও। যদি আজ বাড়িতে থাকো, সেরকম কোনো ওয়ার্কআউট তোমার না থাকে, তাহলে তুমি অবশ্যই একটাই রুটি খাও, কারণ এতটা ক্যালোরির দরকার নেই। আর যদি তুমি আজকে কলেজে যাও, অফিস যাও, তাহলে কিন্তু অবশ্যই দুটো রুটি খেও, নাহলে পেটটা খালি খালি লাগবে। তো এর সাথে যেটা করতে হবে সেটা হচ্ছে অনেকটা পরিমাণ জল খেতে হবে। তো চলো এখন গল্প করতে করতে খাওয়া দাওয়াটাও কমপ্লিট করি। আর দেখলে তো কতটা কম তেলে আমি সবজিটা বানিয়েছি। এতটা কম তেলে যদি বানানো যায়, আর সবজিটা দেখলে তো আমি একটু জল দিয়েই সেদ্ধ করে নিয়েছি, যেহেতু তলায় লেগে লেগে যাবে। আর ধিমি আঁচে অবশ্যই রান্নাটা করতে হবে। ট্রাস্ট মি বন্ধুরা, তোমরা ট্রাই করে দেখো, সত্যি খেতে পারবে। লো ক্যালোরি খাওয়ার মানে এমন না যে সে একদম মুখে তোলা যাচ্ছে না, ব্যাপারটা কিন্তু তা মোটেও নয়। তুমি তোমার খাবারটাকে রিলিশ করে করে খাও, আনন্দ নিয়ে খাও, দেখবে তোমার খাবারটা হজমও হবে আর ভালোও লাগবে। আর আমি নিজেও খাবার সময় টিভি দেখি না। এই কারণে দেখি না যে আমি কি খাচ্ছি সেটাকে আগে এনজয় করি। টিভি দেখার ইচ্ছা হলে আমি আমার অবসর সময় দেখি। অনেকে খেতে বসে টিভির দিকে হাঁ করে চেয়ে থাকে, এটা করো না। খাবারটার দিকে মন দাও, দেখবে খাবারটা তোমার শরীরে লাগবে। আর তোমরা যারা ভাবছো যে কিভাবে আমি বানাবো খাবারটা, যে মাথাতেই আসে না কিভাবে কম তেলে করবো, সেজন্য আমি ক্লিপটা তুলে রেখেছি, তোমরা দেখে না নিলে তো
আশা করি তোমরা এবার ট্রাই করলে কিন্তু করতে পারবে। আমি কিন্তু কাঁচা লঙ্কাও দিয়েছি, আর এটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে ভালো লাগে খেতে। সত্যি কথা বন্ধুরা, আমার টোটাল 74 কেজি 800 ওজন হয়ে গেছিলো। তো আমি এই 15 দিন এইভাবে খাওয়া দাওয়া করাতে আমার কিন্তু 4 কেজি কমেছে। তো সেই জন্য ভাবলাম অবশ্যই এই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করি যে আমি কিভাবে ওয়েট লস জার্নি স্টার্ট করেছি। আর তোমরা যারা চাইছো তোমরাও আমার সাথে ট্রাই করো, দেখবে তোমরাও হাতে নাতে রেজাল্ট পাবে। তো আমি সেই জন্যই এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম যে আমার টোটাল ওয়েট লস জার্নির যে খাওয়া দাওয়া সেটা আমি কিভাবে মেনটেন করে যাচ্ছি সেটাই তোমরা আমার ভিডিওতে পেয়ে যাবে। সেজন্যই আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। খাওয়া দাওয়ায় আনন্দ পেতে হবে, আর তুমি যে খাবারটা খাচ্ছ সেটাই আনন্দ পেলে খাবারটা বেশি টেস্টি লাগবে। কমপ্লিট। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করো। তোমাদের মতো আরও যারা সবাই চাইছো যে লো ক্যালোরি খাওয়া দাওয়া কী করে করবো এবং সেটাকে খাবো কী করে, টেস্টি হবে কী করে, তাহলে এই ইনফরমেশান পেতে অবশ্যই আমার এই ভিডিওটা অনেক শেয়ার করো এবং একটা লাইক দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর দুপুরবেলা আমি কি খাচ্ছি সেটা জানতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলে চোখ রাখুন। ফিরে আসছি আবার দুপুরবেলা। Thank you for watching.